কিয়ামতের দিন কিছু মানুষ পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব ধুলো হয়ে যাবে। জানেন তারা কারা? ভাবুন তো, আপনার ৫০ বছরের ইবাদাত কিয়ামতের দিন এক মুহূর্তে ধুলো হয়ে গেল। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের পাহাড় সম নেক আমল কিয়ামতের দিনে ধুলোর মতো উড়ে যায়? কেন এমন মানুষও ধ্বংস হয়ে যায় যারা নামাজ পড়ত, ইবাদত করত, এমনকি রাতেও দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করত? সমস্যা তাদের ইবাদতে ছিল না, সমস্যা ছিল তাদের নিঃসঙ্গ মুহূর্তে। যখন মানুষ তাদের দেখত না, তখন তারা আল্লাহর সীমা লঙ্ঘন করত। এই ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর সতর্ক বার্তা সম্পর্কে, যা আমাদের শেখায় তুমি আসলে কে তা প্রমাণ হয় তখনই যখন তুমি একা থাকো। আর আমরা জানব সেই শক্তিশালী ইবাদতের কথা, যা একজন মানুষকে গোপনে পাপ থেকে বাঁচায় এবং কিয়ামতের দিন তাকে আল্লাহর অরশের ছায়ায় স্থান দিতে পারে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের কিছু মানুষ কিয়ামতের দিন বিশাল পাহাড়ের মতো বড় বড় নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেই আমলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলোর মতো করে দেবেন। ভাবত, একটি বিশাল পাহাড়, আর হঠাৎ তা পরিণত হল উড়ে যাওয়া ধুলোর কণায়। এ কথা শুনে সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাদের পরিচয় বলুন, তারা কারা তা স্পষ্ট করে দিন, যাতে আমরা অজান্তে তাদের মতো না হয়ে যাই। তখন তিনি বললেন, মনোযোগ দিয়ে শোনো, তারা তোমাদেরই ভাই বোন, তোমাদেরই জাতি ও সম্প্রদায়ের মানুষ। তারা রাতের বেলায় নামাজও আদায় করে। ভাবো, যে মানুষ রাতের বেলায় নামাজ পড়ে সে তো অবশ্যই ফরজ নামাজ আদায় করে, সে ইবাদত করে, আল্লাহর সামনে দাঁড়ায়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যখন তারা একা থাকে। মানুষের সামনে তারা ধার্মিক, ভদ্র ও পরহেজগার, সবাই তাদের দেখে মুগ্ধ হয়। কিন্তু যখন তারা একা থাকে, যখন আশেপাশে কেউ থাকে না, তখন তারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে। তুমি জানতে চাও তুমি আসলে কে? তাহলে নিজেকে পরীক্ষা করো সেই সময়ে যখন তুমি একা, যখন ঘরে কেউ নেই, যখন বাবা মা বাইরে, যখন কেউ তোমাকে দেখছে না। সেই মুহূর্তে তুমি কি করো, সেটাই তোমার আসল পরিচয়। ভাবো, যে নেক আমলগুলো পাহাড়ের মতো ছিল, সেগুলো যদি কিয়ামতের দিনে ছড়িয়ে পড়া ধুলোর মতো হয়ে যায়। ধুলো মানে কি? কিছুই না, সম্পূর্ণ শূন্য। কল্পনা করো, একজন মানুষ ৩০, ৪০, ৫০ বা ৬০ বছর ধরে নেক আমল জমা করল। সে মনে করছে সব আমল যেন তার পকেটে জমা আছে, কিন্তু কিয়ামতের দিনে গিয়ে সে দেখল কিছুই নেই, সব ধুলো হয়ে উড়ে গেছে। কেন? কারণ যখন সে একা ছিল, তখন সে আল্লাহর সীমা অতিক্রম করেছিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটি ইবাদত আছে যা অনেক সময় অবহেলিত থেকে যায়। সেটি হলো এই সচেতনতা যে আল্লাহ সব সময় আমাকে দেখছেন। এই অনুভূতি যে আল্লাহ সর্বক্ষণ আমার ওপর নজর রাখছেন, আমাকে আমার প্রতিটি কাজ ও পদক্ষেপ সম্পর্কে আরও সচেতন করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তুমি যাই করো, যে কুরআনই তেলাওয়াত করো, যে কাজেই লিপ্ত হও না কেন, জেনে রাখো আমরা তোমাদের পর্যবেক্ষণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের এই বিষয়টি শিখিয়েছেন একটি বিখ্যাত হাদিসে। সেখানে ইহসান সম্পর্কে বলা হয়েছে, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে দেখতে না পারো, তবে অন্তত এই বিশ্বাস রাখো যে তিনি অবশ্যই তোমাকে দেখছেন। এই ইবাদতের প্রতি আমাদের উৎসাহিত করার জন্য আসুন এর কয়েকটি গুণাবলী স্মরণ করি। প্রথমত, এই গুণ মানুষকে সেই ৭ শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত করতে পারে, যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমরা সবাই সেই বিখ্যাত হাদিসটি জানি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা সেই দিন আল্লাহর ছায়ায় আশ্রয় লাভ করবে। আর যদি আপনি সেই ৭ ব্যক্তির মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য খুঁজে দেখেন, তবে দেখবেন তারা সবাই আল্লাহকে সর্বক্ষণ স্মরণ করার এই চেতনাকে নিজের জীবনে ধারণ করে। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হতে পারেন, আবার এমন একজন যুবকও হতে পারেন যে চারপাশে অসংখ্য প্রলোভনের মাঝেও বড় হচ্ছে, তবুও সে আল্লাহর আনুগত্যে অটল থাকে এবং আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখে। তাদের মধ্যে সেই ব্যক্তিও রয়েছে যাকে কোনো সুন্দরী নারী প্রলোভিত করেছিল, তবুও সে দৃঢ়ভাবে বলেছিল, না, আমি আল্লাহকে ভয় করি। এই চেতনাকে জীবনে ধারণ করার অনেক উপকার রয়েছে।
প্রথমত, এটি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দ্বিতীয়ত, এটি মানুষকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। যদি আমি সবসময় মনে রাখি যে আল্লাহ আমাকে দেখছেন, তবে এই অনুভূতি আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। একবার চিন্তা করে দেখুন, হে স্বামী, যদি কল্পনা করেন আপনার স্ত্রী আপনার উপর ২৪ ঘন্টা ক্যামেরা বসিয়ে রেখেছেন, তাহলে আপনি অফিসে কেমন আচরণ করতেন? আমার ছোট ভাই ও বোনেরা, যদি কল্পনা করেন আপনার বাবা মা সবসময় আপনাকে দেখছেন, তাহলে আপনি কেমন আচরণ করতেন? এক ব্যক্তি এসে একজন আলেমকে বললেন, আমার দৃষ্টি সংযত রাখতে খুব কষ্ট হয়, আমাকে এমন কোনো উপদেশ দিন যা আমাকে এতে সাহায্য করবে। তিনি বললেন, তুমি যদি দৃষ্টি সংযত রাখতে চাও, তবে মনে রাখো তুমি যা দেখছ তার চেয়েও দ্রুত ও গভীরভাবে আল্লাহ তোমাকে দেখছেন। তৃতীয়ত, এই চেতনা মানুষের সমস্ত ইবাদতকে উন্নত করে। এটি আমার নামাজকে উন্নত করবে, আমার রোজাকে উন্নত করবে, আমার দোয়াকে আরও আন্তরিক করবে। একবার ভাবুন, আমি যদি নামাজ পড়ি এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি আমি তাড়াহুড়ো করে নামাজ পড়ব? আমরা যখন বলি সুবহান আল্লাহ, তখন আমরা আসলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা তার প্রশংসা করি। কিন্তু যদি এই কথাগুলো বলার সময় আমার মনে থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন সেই প্রশংসা কত গভীর ও আন্তরিক হবে। একটি সুন্দর ঘটনা বলা হয়। একজন ছাত্র তার শিক্ষকের কাছে এসে বলল, আমি প্রতি রাতে পুরো কুরআন তেলাওয়াত করি। বুদ্ধিমান শিক্ষক বুঝলেন ছেলেটি হয়তো খুব দ্রুত পড়ে শেষ করছে। তাই তিনি বললেন, আজ রাতে কুরআন তেলাওয়াত করো এবং কল্পনা করো আমি তোমাকে দেখছি। পরদিন ছাত্রটি এসে বলল, আমি খুব কষ্টে 10 পারা পর্যন্ত পড়তে পেরেছি। শিক্ষক বললেন, আজ রাতে পড়ো এবং কল্পনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দেখছেন। পরদিন সে এসে বলল, আমি খুব কষ্টে 1 পারা পড়তে পেরেছি। তখন শিক্ষক বললেন, আজ রাতে পড়ো এবং কল্পনা করো আল্লাহ তোমাকে দেখছেন। পরদিন ছাত্রটি কান্নায় ভেঙে পড়ে এসে বলল, আমি কয়েক পৃষ্ঠার বেশি পড়তে পারিনি, কারণ প্রতিটি আয়াত পড়ার সময় মনে হচ্ছিল আল্লাহ আমাকে দেখছেন। ভাবুন তো, যদি সত্যিই বিশ্বাস করি যে আল্লাহ আমাদের দেখছেন, তাহলে আমাদের নামাজ, কুরআন তেলাওয়াত এবং সমস্ত ইবাদাত কত সুন্দর হয়ে উঠবে। আমাদের বুঝতে হবে, আমরা নামাজ পড়ি শুধু একটি অভ্যাস হিসেবে নয়, কিংবা শুধু কিছু মুহূর্তের প্রশান্তির জন্যেও নয়। নামাজ আমাদের জীবনের একটি মহান ইবাদাত, যা আমাদের চরিত্র ও আত্মাকে শুদ্ধ করে। এই অনুভূতি আমাদের নামাজকে আরও সুন্দর ও গভীর করে তোলে। এখন রমজান মাস, আর জানেন কি, এই মাসটি প্রতি বছর আমাদের মনে একটি বিশেষ শিক্ষা জাগিয়ে তোলে। আল্লাহ সব সময় আমাদের দেখছেন। ভাবুন, আপনি ঘরে একা আছেন, বাড়িতে কেউ নেই, আপনি খুব ক্ষুধার্ত এবং প্রচণ্ড তৃষ্ণার্ত। আপনি ফ্রিজ খুললেন, সেখানে আপনার পছন্দের খাবার ও পানীয় সবই রয়েছে, কিন্তু তবুও আপনি তা স্পর্শ করছেন না। কেন? কারণ আপনি জানেন, যদিও মানুষ আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন। রমজান আমাদের এই ইবাদতটি শেখায় নীরবে, একান্তে আল্লাহকে ভয় করা এবং তার জন্য নিজেকে সংযত রাখা। যখন কেউ দেখছে না, তখনও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে দমন করা, এটাই প্রকৃত তাকওয়া। এই অনুভূতি যদি আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে যায়, তবে তা শুধু রমজানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের পুরো জীবনকে বদলে দেবে। এই ইবাদতের আরও অনেক গুণ রয়েছে। যদি আমরা সত্যিই এই চেতনাকে জীবনে ধারণ করি, তবে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন এবং ইনশাআল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাবেন।